হাশরের ময়দানে বিশ্বনবী বলেন যে হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে। সেই অবস্থা কি হবে? বিভিন্ন উলামায়ে কেরাম বর্ণনা করে থাকেন। একখানা হাদিস পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে, প্রতিটা বান্দার সাথে কথা হবে সরাসরি, ফেস টু ফেস। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো তর্জমান থাকবে না, কোনো দিবাসী থাকবে না। সরাসরি আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, বান্দার পক্ষ থেকে জবাব দিতে হবে। 5টা প্রশ্ন করবে। বলেন কয়টা প্রশ্ন করবে? লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্ন করা হবে। কেমন ভাবে প্রশ্ন করা হবে? সামনে থাকবে জাহান্নাম, জাহান্নাম হা করে থাকবে, জাহান্নামকে ঘিরে রাখবে, ধরে রাখবে। 70,000 শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হবে। 70,000 শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলই ধরা থাকবে। 70,000 করে ফেরেশতারা এমন অবস্থায় জাহান্নাম হা করে সামনে তাকায় থাকবে। আর বান্দার ডান দিকে থাকবে তার দুনিয়াতে যত নেক আমল করেছে, বাম দিকে থাকবে দুনিয়াতে যত বদ আমল করেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। আল্লাহর রাসূল বলেন লা তাজালু কদমানে আদম ইবনে আদম, বনি আদমের পাটা এক মুহূর্তের জন্য এদিক সেদিক হেলার কোনো সুযোগ থাকবে না। আমরা যদি 10 মিনিট অথবা 20 মিনিট 1 ঘন্টা যদি কোথাও দাঁড়িয়ে থাকি, এক পায়ে এদিক সেদিক করে কি করি না? কারণ কাহিল লেগে যায়, কখনো এ পা কখনো ওই পা হেলতে ধুলতে থাকে। আবার কখনো ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজে যখন লম্বা কেরাত নেয়, মুসল্লিরা এদিক সেদিক করে কি করে না? কথা কই না দি? তো রাসূল বলে লা তাজালু, পা পর্যন্ত এদিক সেদিক হেলানোর কোনো সুযোগ থাকবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। সেই 5টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। 5 প্রশ্নের জবাব ব্যতীত আল্লাহর সামনে থেকে এদিক সেদিক কোনো যাওয়ার, কোথাও হেলার কোনো সুযোগ থাকবে না। বিশ্বনবী বলেন 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। ও আব্দুল করিম, দুনিয়ার জমিনে তোমাকে যে আমি হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, সেই 60-70 বছর কিভাবে তুমি শেষ করলা? আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। ও মুসলমান, আপনাকে যদি দাঁড় করায় দেওয়া হয়, গত 1 সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি কাজ করেছো? পৃথিবীর কোনো মানুষ কি পাই টু পাই হিসাব দিতে পারবে? কথা কয় না দি? আপনারা বোধহয় দিতে পারবেন এই প্রশ্নের জবাব, যে 1 সপ্তাহ আপনি কি করেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কি কি কাজ করেছো, কোথায় গিয়েছো, কি খেয়েছো, কতটুকু কামাই করেছো, কতটুকু কোন জায়গায় ব্যয় করেছো, কতটুকু কথা বলেছো, কার সাথে কথা বলেছো, কখন কোন জায়গায় গিয়েছো। এই কথা যদি 1 সপ্তাহের হিসাব যদি কোনো মানুষকে দাঁড় করে দেওয়া হয়, সে কি বলতে পারবে? চিল্লায় বলেন, বলতে পারবে? বলার কোনো সুযোগ নেই। কিন্তু 60 বছরের পুরা জিন্দেগির পুরা লাইফ টাইম হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন আপনাকে আমাকে দিতে হবে। এমন পরিস্থিতিতে যে আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন, কোনো দিবাসী থাকবে না। প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। প্রশ্নের জবাব দিত বান্দা এদিক সেদিক খেলারও কোনো সুযোগ থাকবে না। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইফ টাইমের হিসাব চাইবে। আমি যে আল্লাহ তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, সেই 60 বছর জিন্দেগি তুমি কিভাবে পার করছো? আমার কাছে জবাব দাও। আপনি আমি আজকে যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা যাচ্ছে তাই যা কিছু করছি, মনের মতো ঘুরছি, খাইশ মিটিয়ে কাজ করছি, অনেক কিছু করতেছি, কামাই রোজগার করতেছি, হিসাব নাই, কোনো হিসাব নাই। কিন্তু প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, দিতে হবে কি হবে না? প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। আমি আপনি কি করলাম জিন্দেগির জমিনে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সেই পরীক্ষার জন্য, প্রশ্নপত্রের উত্তর জমা করার জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন। এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাই টু পাই দিতে হবে। আর যদি না দিতে পারে তাহলে আল্লাহর সামনে
আসামির কাঠগড়াইতে দাঁড়াবে, সেখান থেকে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আন উমরিহি ফিমা আফনাহু, হায়াত সম্পর্কে শেষ করা হবে যে হায়াত কিভাবে তুমি শেষ করলা। আমি আল্লাহর কাছে জবাব দেও যে নিয়ামত আমি তোমাকে দান করলাম। একটা মুহূর্তের জন্য তো দুনিয়ার জমিনে কেউ ইচ্ছা করলেই সময় বানাইতে পারে না, কেউ তো চাইলেই সময়কে সৃষ্টি করতে পারে না। আমার দেওয়া সৃষ্টি, আমার দেওয়া নিয়ামত হেলাই খেলাই শেষ করেছো নাকি আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে শেষ করেছো? কিভাবে করেছো আজকে জবাব দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দুনিয়ার জমিনে 60 বছরের একটা মানুষ জিন্দেগি পার করলো, এই সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম সময় হচ্ছে যৌবনকাল। কথা বলেন ঠিক কি না? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যৌবনকালকে আলাদা স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে। গোটা হায়াতের ভিতরে যৌবনকালও আছে, কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল যৌবনকালকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালে মনে করে কি করে কি না, ঘরে আছে বাইরে না, তারে না করতে থাকে মন, আনচান আনচান করতে থাকে মন, ঘরের ভিতরে মন বসে না। মুয়াজ্জিন মসজিদে আজান দিলে আজানের ডাক কানের মধ্যে শোনা যায় না, বন্ধু বান্ধবদের আড্ডায় রাত কি রাত পার করে দেয়, মেলায় গিয়ে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যৌবনকালের হিসাব আল্লাহর কাছে স্পেশাল একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত বেশি পছন্দনীয়। কোন সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান, দর জওয়ানি তওবা করদান, শিওয়ায়ে পয়গম্বরি ওকতে পীরে গেরগে জালেম মিশাওয়াদে পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বররা, প্রত্যেকটা পয়গম্বর যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে। কোন নবী রাসূল কোন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কখনো কোনো গুনাহ করে নাই, গুনার দ্বারের কাছেও যায় নাই, তখনও তারা ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। তাহলে যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত। বৃদ্ধ অবস্থায় 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, জান আর চলে না, ডাকাত দেখা যায় তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে, ভালো মানুষ হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? কিন্তু যৌবনকালের ইবাদত বড়ই দাম। বিশ্বনবী অপর হায়াতে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। যেদিন হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্যটা যখন একবারে নিচে চলে আসবে, সূর্যের প্রখরতার কারণে মানুষের অবস্থা ভয়ঙ্কর হবে। প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে। কেউ তার ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো নাভি পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে। সূর্যের প্রখরতার কারণে মানুষের মগজগুলো বাতের ফেনারে নেই টকবক করতে থাকবে। বিশ্বনবী বলেন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের লোককে জান্নাতে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার ছিল ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশা। আলোচনা লম্বা, সংক্ষেপ করছি। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? যৌবনকালের ইবাদত স্পেশাল একটা সময়। একটা যুবক, 25 বছরের টকবকা যুবক, খেলার মাঠে নামায়া দিলেন, 1 ঘন্টা দৌড়াইলো, 10 মিনিট বিরতির পর আরো 1 ঘন্টা দৌড়াইতে পারে কি পারে না? 80 বছরের বৃদ্ধকে যদি নামায়া দেন, 5 মিনিট দৌড়ানোর ক্ষমতা আছে। ফুটবল খেলার মধ্যে নামায়া দিলে
এক উষ্টা দেওয়ার সাথে সাথে দ্বিতীয় উষ্টার মুরব্বী খুঁজে পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? করবে, কারণ ওই সময়টা নাই, শারীরিক সেই সক্ষমতাটা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যৌবনকালে যে ব্যক্তিটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, যখন সুস্থ সবল রেখে যখন ইবাদতের মধ্যে সময় কাটালো, বৃদ্ধ অবস্থা এই যে সুন্দর মাহফিল হচ্ছে, 90 বছর হয়ে গেছে, ব্যক্তিটা ঘর থেকে বের হতে পারে না। কেন? শারীরিক সেই সুস্থতা নাই, শারীরিক সক্ষমতা নাই, শরীরের পালসগুলো দুর্বল হয়ে গেছে, ঘরে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে পারে না, ঘরে বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম তাহলে যৌবনকালে যেভাবে তোমার মসজিদে গিয়ে তোমার কুদরতি কদমে মস্তক অবনতি চিত্তে তোমাকে রাজি খুশি করার চেষ্টা করেছিলাম, এখনো 90-80 বছর বয়সও আমার যাইতে খুব ইচ্ছা করে। আল্লাহর রাসূল বলেন, বান্দারে উম্মত চিন্তা করো না, টেনশনের কোনো কারণ নাই। যৌবনকালে যেরকম তোমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে আল্লাহকে সন্তুষ্টি করেছ, বৃদ্ধ অবস্থায় তুমি যদি মসজিদে নাও যেতে পারো, ঘরে বসে থেকে মসজিদে নামাজ আদায় করার সওয়াব তোমার আমলনামায় ফেরেশতা লিখতেছে। কষ্ট পাইলেন নাকি কথাটা শুনে? সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? মুক্তিযোদ্ধাদেরকে আমরা চিনি, যুদ্ধ করেছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, কিন্তু মৃত্যু পর্যন্ত যুদ্ধ। সেই মুক্তিযোদ্ধা যারা ফ্রিডম ফাইটার ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাদের জন্য ভাতা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আছে না নাই? কথা কই না, দিয়ে আছে না নাই? যুদ্ধ করেছে নির্দিষ্ট একটা সময়, কিন্তু আজীবন মৃত্যু পর্যন্ত তার জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা করে রেখেছেন খুশি হয়ে। কারণ যুদ্ধের সময় জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছিল, জীবনের পরোয়া না করে। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খুশি হয়ে তাদেরকে এই সুসংবাদ, তাদেরকে এই সামান্য হাদিয়া দেওয়া হয়। বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকেও ভাতার ব্যবস্থা করেছেন মৃত্যু পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোহফা, হাদিয়া। যৌবনকালে তুমি ইবাদত বন্দেগী করেছো, বৃদ্ধ অবস্থায় এখন আর করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃদ্ধ অবস্থায় ঘরে বসায় বসায়া আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে প্রত্যেকটা কাজে অ্যাটেন্ড হলে যেই সওয়াব, ঘরে বসে বসেও সেই সওয়াব পেতে পারবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল তুমি কিভাবে কাটাইলা, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। হিসাব সারা বান্দা এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে থেকে এদিক সেদিকে হেলতেও পারবে না। কারণ যুবক মানুষ যখন এক হাত আল্লাহর দিকে অগ্রসর হয়, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার জন্য 2 কদম অগ্রসর হই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 কদম অগ্রসর হলে আল্লাহ পাক কয় কদম হয়? 2 কদম অগ্রসর হয়। এত বড় নিয়ামত, এত বড় অফার আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের যৌবন যুবকদের জন্য দেওয়া হয়েছে। জৈনক যুবকের ছোট্ট একটি ঘটনা এক্সাম্পল হিসেবে আপনাদের কাছে উল্লেখ করি। এক যুবক, তার শরীরের মধ্যে সবসময় শরীর থেকে সুগন্ধি ছড়ায়, সবসময় সুগন্ধি। তার বন্ধু বান্ধব প্রায় সময় জিজ্ঞাসা করে, ভাই এত দামি পারফিউম তোমার শরীরের মধ্যে কেন প্রত্যেক দিন লাগাও? এত দামি ব্যবহার, পারফিউম ব্যবহার না করে যদি এই টাকাগুলো মানুষকে দান করে দিতা সওয়াব হইত। ওই যুবক বলে যে, ভাই আমি তো আমার শরীরে, আমার কাপড়ে কখনো পারফিউম কিনে ব্যবহার করি না। তাহলে এই যে সুন্দর পারফিউম, যে পারফিউম আমাদের নাকে আসে প্রত্যেক দিন, আপনার শরীর থেকে কোত্থেকে আসে? যুবক এবার গোপন একটি তার সাথে ঘটে যাওয়া সংবাদ ওই ব্যক্তিকে দেয়, বলে যে আমার বাবার একটা দোকান ছিল, সেই দোকান থেকে মানুষ মালামাল নিত। একবার এক বৃদ্ধ মহিলা আসছে, বৃদ্ধা মাল ক্রয় করার জন্য। আমার বাবা বলল, বৃদ্ধা মহিলার মালগুলো তার বাড়িতে দিয়ে আসো। আমি গেলাম, তার বাড়িতে গেলাম। যাবার পরে গিয়ে দেখি বিশাল এক অট্টালিকা। ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ওই বৃদ্ধা মহিলাকে আর দেখতে পাই না। ভিতরে যাওয়ার পরে যাচ্ছি, ভিতরে গিয়ে দিকে একটা আবদ্ধ একটা ঘর। সেই ঘরের ভিতরে ঢুকার পরে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। গিয়ে দেখলাম রাজরানীর মতো একজন সুন্দরী সুশ্রী রূপবতী একজন মেয়ে নারী বসে আছে।
সে আমাকে ডাকতেছে, কাম, কাছে আসো। আমি এটা দেখার সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। যুবক, দরজা জানালা বন্ধ আছে, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখার কোনো সুযোগ নেই, ক্যামেরাও নেই, সিসিটিভি ফুটেজ নাই, দুনিয়ার কেউ জানবে না। ঠিক সেই মুহূর্তে ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওই ব্যক্তিটা বলতেছে যে নাউযুবিল্লাহ, আমি এই কাজ আপনার সাথে করতে পারবো না। ওই মহিলা বলে, যদি আমার সাথে না করো তাহলে তোমাকে কলঙ্ক দিয়ে দিব। এখন সে বেচারা কি করবে? যুবক, তার মাথার মধ্যে বুদ্ধি আসলো। যুবক এক মুহূর্তের জন্য চলে গেছেন টয়লেটে। বলল যে আমার বাথরুমের চাপ দিয়েছে, বাথরুমে গেল। ভয়ের সময় প্রস্রাব পায়খানাও কিন্তু আসে না। জোর করে সামান্য একটু পায়খানা করে তার হাতে নিয়ে সমস্ত শরীরের মধ্যে লাগালো, মাথা থেকে পাতা পর্যন্ত। এরপরে টয়লেট থেকে, বাথরুম থেকে বের হওয়ার পরে ওই সুন্দরী সুশ্রী নারী এই যুবককে দেখে বলতেছে, সহকান সহকান, দূর হয়ে যা। কারণ যারা সম্ভ্রান্ত পরিবারের হয় তারা তো এরকম খাটাস চরিত্র দেখলে তারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কি না? যুবক নিজের সতীত্বকে ঠিক রাখার জন্য তার সামনে এরকম একটা নাটক করে সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগিয়ে এরপর যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, যুবক বাড়িতে আসার পরে রাস্তা থেকে একটা সাবান ক্রয় করে পুকুর থেকে শরীরটা ভালো করে ধুয়ে যখন রাতের বেলা ঘুমালো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হলো, আজকে যে তুমি যেই কাজটা করে তুমি আল্লাহর কাছে তোমাকে নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত না করে যেভাবে বেঁচেছিলা, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমার শরীরের মধ্যে দুনিয়ার যেই দুর্গন্ধ লেগেছিল এটাকে পরিবর্তন করে জান্নাতি খুশবু তোমার শরীরে লাগিয়ে দিয়েছে। এরপর থেকে ঘুম থেকে ওঠার পরে আমি দেখি আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয় না, এমন সুগন্ধ আমার শরীর থেকে বের হয়। রাস্তা দিয়ে যখনই যাই সেখানে মানুষ জিজ্ঞাসা করে, এই পারফিউম কোত্থেকে কিনছো? সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন এই জন্য ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক, যে যুবক তার যৌবনকালে নিজের যৌবনত্বকে, নিজের সময়টাকে কন্ট্রোল করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে। তাহলে পাঁচটা প্রশ্নের এক নম্বরে গেছে আন শাবাবি আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এই যে দুনিয়াতে তোমাকে আমি সম্পদের মালিক বানাইলাম, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি কোথায় থেকে আহরণ করলা, কিভাবে সম্পদ কামাই করলা। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সাদাবাজ আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ তারা মনে করে এই দুনিয়াতে আমরা যেভাবে ইচ্ছা দুই হাতে মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি কামাই করতে পারি, মনে হয় এটাই আমার শেষ। আল্লাহ রাসূল বলে, কোশ্চিন কালেও না, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নের জবাব ব্যতীত আল্লাহর সামনে এদিক সেদিক হেলারও কোনো সুযোগ থাকবে না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে দুনিয়াতে যেই সম্পদের অঢেল সম্পদের মালিক ছিলা তুমি, 10-20টা বাড়ি ছিল তোমার, কোত্থেকে সেই টাকা তুমি উপার্জন করেছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। তাহলে বাংলাদেশ সহ পৃথিবীতে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ তারা কি মাপ পাবে? কথা কয় না, মাপ পাবে? যারা এখন এই সময় এসে যারা চাঁদাবাজি করতেছে সারা দেশের মধ্যে, তারা মাফ পাবে? যারা গত 16টা বছর এদেশের মানুষের আরামের ঘুমকে হারাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করেছে, তারা কি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে। যারা চলে গেছে তাদেরকেও জবাব দিতে হবে। যারা এখন সুবর্ণ সুযোগ মনে করে যারা দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, মনে করতেছে সময় এখন আমাদের, তাদেরকেও হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবু, সম্পদ তুমি কোত্থেকে আহরণ করলা, ওয়া ফিমা আনফাকাহু, সেই সম্পদ তুমি কোথায় ব্যয় করলা, কোথায় তুমি সম্পদ খরচ করলা। আমাদের সমাজে কোটিপতি হলে নারী আইনা নাসায়, কথা কোন ঠিক কিনা?
যাত্রাপালা করে, গান করে, বিভিন্ন পার্টি দেয় কি দেয় না? মনে করে টাকা আছে, যেভাবে ইচ্ছা আমি সেভাবে উড়াইব। বাধা দেওয়ার কে? কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার জমিনে পেশি শক্তির জোরে, ক্ষমতার জোরে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যারা এরকম টাকাগুলোকে অন্যায়ভাবে ব্যয় করেছে, ভালো কাজে ব্যয় করে নাই, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। ৫ নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল বলেন ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। এই ইলম শিক্ষা গ্রহণ করার পরে তুমি যে আলেম হইলা, সে আলেম ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? আপনারা হয়তো এই পর্যায়ে এসে মনে 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 খুশি যে এখন আলেমদেরকে ধরা হবে, আমরা বেঁচে গেছি নাকি? কথা কই না, আলেমদেরকে ধরা হবে। যে আলেম যারা হবে, আমাদের সমাজে এই কথাটা খুব প্রচলন আছে যে আলেম হলে তাদের ডাবল হিসাব হবে, তাদের ডাবল শাস্তি হবে। মনে মনে মুসের নিচে দিয়ে হাসে, আর আলেম দেখলে বলে হিসাব তাদের ডাবল। কথা কোন আসে না নাই? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এই হাদিসটা আমরা জানি কি জানি না? তো যারা আলেম হয় নাই এই ফরজ থেকে মাহরুম কিনা? তাহলে এটার জন্য আল্লাহ ধরবে না? 1 নাম্বার ধরা, যারা ইলমে দ্বীন শিক্ষা করে নাই, যতটুকু ইলম অর্জন করলে দ্বীনের উপর চলা সহজ, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। এই ফরজ যারা আদায় করে নাই তাদেরকে ধরবে 1 ফরজ আদায় গ্রহণ, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ না করার কারণে। 2 নাম্বার হচ্ছে শিক্ষা গ্রহণ করার পরে যে দায়িত্ব ছিল আমল করা, সে আমল না করার কারণে। তাহলে সাধারণ মানুষ যারা আলেম হয় না তাদেরকে ডাবল দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সুযোগ নেই যে আলেমদেরকে ধরা হবে। হ্যাঁ, আলেমদেরকে ধরা হবে। ইলম অনুযায়ী দুনিয়াতে তোমাকে আলেম বানানো হয়েছে। ইলমের আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ পাকের সেই নূর তোমার ভিতরে দেওয়া হয়েছে। সেই নূর পেয়ে, হেদায়েতের আলো পেয়ে তুমি কতটুকু ইলম অনুযায়ী জিন্দেগিতে নিজেকে তৈরি করেছো, কতটুকু ইবাদত বন্দেগী করেছো ইলম অনুযায়ী, সেই হিসাবও প্রত্যেকটা আলেমকে আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীজি 5টা কথা বলেছেন। আলোচনার সংক্ষেপ শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, বিশ্ব নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু, গোটা লাইফের সময় হিসাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিভাবে আমি শেষ করলাম? যেরকম দুনিয়াতে 1 সপ্তাহের হিসাব দিতে পারি না, 1 দিনের হিসাব পাই টু পাই দিতে পারবো না, আল্লাহর সামনে গোটা জীবনের হিসাব কিভাবে দিব? এর মানে হচ্ছে যাকে এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে, সেই ব্যক্তি আটকে যাবে এবং সেই ব্যক্তিকেই জাহান্নামে পড়তে হবে। কন্যা আউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন বেহিসাব অর্থাৎ বিনা হিসাব যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্তির ফায়সালা করে দেন, জান্নাতের ফায়সালা করে দেন। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।